এখানে বিশাল বড় একটা ডাইনোসর গাইস। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে স্বাগত। তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। তো অনেক দিন থেকে তোমাদের আমি ব্লগ নিয়ে আসতে পারিনি তোমাদের জন্য, তো ফাইনালি আজকে ব্লগটা নিয়ে চলে আসলাম। আর আমি এখন আছি কলকাতা সায়েন্স সিটিতে আমি এখন কে আছি, তো সেটা তোমাদেরকে আমি দেখাবো। আমি এসছি, মা এসছে, দিদি এসছে, তাদেরকে সায়েন্স সিটিটা এখন ঘোরাতে নিয়ে এসছি। আর এই হচ্ছে সায়েন্স সিটি। এখন আমরা ভিতরে যাব, তো ভিতরে গিয়ে দেখি কি রয়েছে সায়েন্স সিটির মধ্যে। আর সে একটা গার্ডেনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। একটা ছোট ঝিল টাইপের আছে এই গার্ডেনের, এগুলোতে বসার জায়গা, কিন্তু এখন দেখছি গেটটা বন্ধ আছে। তো আমরা এখন যাচ্ছি ভিতরে। আর ওই যে দেখো রোপে, তো আমি এখন হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কেটে আমরা এখন প্রবেশ করব সায়েন্স সিটির ভিতরে। এই হচ্ছে সায়েন্স সিটি। আর এই চশমাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি চশমাটা নতুন বানালাম আবার, আমার আগের চশমাটার গ্লাসটাতে স্ক্র্যাচ পড়ে গিয়েছিলো বলে আমি চশমাটা নতুন বানালাম। তো এখন আমরা যাব ভিতরে। আমার সঙ্গে আছে মা আছে, দিদি আছে, আমার ছোট্ট ভাগনা আছে। তো আমরা এখন ভিতরে যাব। টিকিট প্রাইস হচ্ছে অনলি 70 পার হেড পার পারসন, 70 টাকা করে। বন্ধুরা আমরা এখন টিকিট কেটে সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছ সায়েন্স সিটি। আর ওই যে দেখো রোপে, দেখ রে না বিনোদ। তো আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটির ভিতরে। এখন আমরা পুরোটা ঘুরবো, কি রয়েছে সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বাইরের সেই লেভেলের কিন্তু রোদ পড়েছে, বিভৎস গরম গাইস। আমি তো ঘেমে একাকার হয়ে যাচ্ছি, এত গরম। আর এই দেখ রো না, এ ক্যা হ্যায়। বন্ধুরা আমি সায়েন্স সিটির ভিতরে এসে দেখছি যে সায়েন্স সিটির ভিতরে কিন্তু বন্দে ভারত ট্রেন চলছে। তো এই যে হচ্ছে বন্দে ভারত ট্রেন। আর আমরা এখন যাব এদিকে সায়েন্স এক্সপ্লোরেশন হল। সব বন্ধুরা আমরা এখন যাচ্ছি এভলিউশন অফ লাইফ, ডার্ক রাইড আর হিউম্যান এভলিউশন প্যানোরামা। তো আমরা এখন এই দুটো ঢুকবো। তো আমরা আমাদের টিকিট হয়ে গেছে কাটা, এখন আমরা যাব ভিতরে। কম্বো যদি একটা সিঙ্গেল করে কাটো তাহলে 50 টাকা ডার্ক রাইডে নেবে, আর প্যানোরামা এভলিউশনটা নেবে 60 টাকা। দুটো মিলে 110 টাকা হয়। তো কম্বোতে পড়বে পার হেড 90, ঠিক আছে। তো আমরা কম্বোটা কেটে নিলাম, এখন আমরা যাচ্ছি ভিতরে। তো চলো আমরা এখন এন্ট্রি করব ভিতরে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আর সেখানে কিন্তু এসি চিল্ড হয়ে আছে। আমি এখানে ঢুকতে আমার ঘাম পুরো শুকিয়ে গেছে, কারণ এসিটা চিল্ড হয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি উপরে, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা প্যানোরামা হিউম্যান এভলিউশন শোটা দেখার জন্য আমরা কিন্তু এখন উপরে চলে আসলাম। এই শোটা হচ্ছে 15 থেকে 20 মিনিটের শো। তো আমরা এখন উপরে আসলাম, আর এখানে কিন্তু কোনোভাবে ক্যামেরা অ্যালাউ করছে না। তারপরেও তোমাদের জন্য আমি লুকিয়ে ক্যামেরাটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য যে এই শোটা কেমন লাগে। তো শোটা অবশ্য আমাকে ভালো লেগেছে। তো বহু বছর আগে মানুষ কিভাবে তাদের
জীবনযাপন করেছে সেই জিনিসটাই এখানে কিন্তু তুলে ধরেছে। বেশ ভালো লেগেছে আমাকে দেখতে। তো তোমরাও যদি সায়েন্স সিটি আসলে তো এই জিনিস প্যানোরামা হিউম্যান এভলিউশন শোটা দেখতে পারো, খুব ভালো। আর আমরা এরপরে চলে যাব কিন্তু আমরা আমাদের ডার্ক রাইডটা কেমন আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মধ্যেই। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো, ঠিক আছে? আশা করি খুব ভালো লাগবে। আর এভলিউশন অফ লাইফ, অ্যানিমাল এভলিউশন। তো আমরা এখন এটার ভিতরে যাব। তো এখন হবে ডার্ক রাইড, তো সেটা এখন যাব। ডার্ক রাইডে কেমন মজা আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মধ্যে। তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে আবার এদিক দিয়ে আবার এদিক দিয়ে এরকম রাউন্ড রাউন্ড হয়ে যেতে হবে। এখন আমরা ভিতরে যাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে ভিতরে আমরা এন্টার করলাম। তো আমাদেরকে এখন একটু বসতে হবে। এটা এই রাইডটা ঘুরে আসবে, তারপরে আমাদের নম্বর আসবে। এখন আমরা বসে থাকতে হবে আমাদের। এটাতে কিন্তু সেই লেভেলে একটু আমার ভয় লাগবে। কিন্তু আমার একটা জিনিস, আমার ভাগনা কিন্তু এত ছোট কিন্তু ভয় লাগছে করছে না, একটুও ভয় লাগছে না। এই যে দেখো, 4600 to 330 million years ago। না, ভাবতে পারছো কতদিন? তো বন্ধুরা, এখন এই গাড়িটা কিন্তু চলে আসলো। এই গাড়িতে এখন আমরা উঠে বসে পড়বো, তারপরে এটা দিয়ে চলে যাব, ঠিক আছে? তো আমরা এখন এই গাড়িটাতে উঠে বসে পড়ি, ইনারা নামবে, তারপরে আমরা উঠে পড়বো। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু ডার্ক রাইডের জন্য এখন গাড়িতে উঠে বসে পড়েছি। আর আমাদের 5 মিনিট পরে ডার্ক রাইডটা শুরু হতে চলেছে। তো ভিতরে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে ভিতরে কেমন আছে, কতটা ভয়ঙ্কর আছে, কতটা কি আছে, সব কিছু দেখাবো এই ভিডিওতে তোমাদের। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো। আর এখানে বিন্দাস ক্যামেরা করতে পারো, কোনো বারণ নেই, কোনো বাধা নেই। তো আমি এখানে বিন্দাস ক্যামেরা করছি। তো আর তোমাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাবো ভিতরে কত কি জিনিস আছে, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকে। তো বন্ধুরা, এখন 4600 থেকে 330 মিলিয়ন ইয়ার এগো। তো আমাদের এখন শুরু হতে চলেছে আমাদের ডার্ক রাইডটা। এই মুহূর্তে আমাদের ডার্ক রাইডটা শুরু হয়ে যাবে। তো ভিতরে কেমন লাগে ডার্ক রাইডের সেটা দেখিনি, কখনো আসেনি, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো কেমন লাগে সেটা তোমাদের অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। ওটা গাড়িও ফুল হয়ে গেছে। এই যে আমাদের এই মুহূর্তে কিন্তু শুরু হবে এবার। এই যে গাইস, এখন আমাদের ডার্ক রাইডটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ দরজাটা এখন খুলে গেছে। এখন আমরা ভিতরে যাব, ভিতরে কি রকম ভয়ঙ্কর জিনিস আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। ও হো ভাই, बादल गरज रहा है। हमारे सौर जगत का जन्म हुआ बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की करंट और बादलों की करंट से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। 350 करोड़ वर्ष पहले पृथ्वी में एक कोशिकीय जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 130 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाला कोशिकीय जीव का जन्म हुआ। सब কিন্তু আর্টিফিশিয়াল। অন্ধকার হয়ে গেল পুরোটা। ये देखो गाइस, छिपकली। ओहो, ये देखो ना,
Silsabitarai, एक अन्य सलवाई शाही, साइनान हृष्ट, इस काफी प्रभावशाली। ও ও এখানে খুব বিশাল বড় একটা ডাইনোসর গাইস। ও হ্যাঁ এই দেখো ডাইনোসর। তোমরা কখনো দেখেছো ডাইনোসর? তোমরা কখনো দেখোনি? দেখো আমাদের এই ভিডিওর মধ্যে দেখতে পেয়ে গেল ডাইনোসর। তো ভাগনাকে দেখতে পাচ্ছ, কিন্তু ওই চুপচাপ কিন্তু বসে আছে, একটুও ভয় করছে না। देख रहे हो ना विनोद? अगले 10 करोड़ वर्षों तक यानी जुरासिक के अंतिम चरण से क्रेटेशियस युग का प्रथम चरण तक डायनासोर के लिए स्वर्णिम युग रहा। जलवायु में ওই যে দেখো ওখানে বিশাল বড় বড় ডাইনোসর, কিন্তু पेड़ पौधों অনেকগুলো ডাইনোসর গাইস। তোমরা তো আগে মুভিতে দেখেছো, জুরাসিক পার্ক মুভি, এইসব মুভিতে দেখেছো। তো আমি তোমাদেরকে দেখালাম যে এই যে হচ্ছে অরিজিনাল ডাইনোসর। তো দাঁতগুলো দেখতে পাচ্ছ ডাইনোসরের, কত বড় বড় ডাইনোসরের দাঁতগুলো। আর জিভটা দেখো গাইস, মানে ওই যে দেখো একটা কর্নাতে, এই যে দেখো ডাইনোসরগুলো। আর এই হচ্ছে রাইনো। ও ও এই দেখো, হাই হাই করে দাও, हाय धरती पर विकसित हुए नहीं संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़े। इसी समय पहली बार धरती पर भाई लगছে सबसे भयानक टिरानोसॉरस रेक्स भूस्थल पर इसका ही राज। 65 to 20 মিলিয়ন ইয়ার এগো এটা দাদা ক্রোকোডাইল। হাই ফাইনালি বন্ধুরা 20-25 মিনিট থাকার পরে আমাদের ডাইরেক্ট রাইডটা এখন শেষ হলো। আমরা এখন ডাইরেক্ট রাইডটা শেষ করে এখন বের হলাম। প্যানোরামা হিউম্যান এভলিউশন শোটা ডাইরেক্ট রাইডটা তোমাদের কেমন লেগেছে? আশা করি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা সায়েন্স সিটি আসবে তারা এইসব জিনিস অবশ্যই একটু ট্রাই করো, খুব ভালো লাগবে তোমাদের। আশা করি খুব ভালো লাগবে, খুব ভালো জিনিস, ভালো লাগবে। বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, খুব ভালো লাগবে। আমার ভাগনা তো খুব এনজয় করেছে, প্রথমে একটু ভয় করেছিল, তারপরে কিন্তু খুব এনজয় করেছে। তো আমরা এখন আমাদের ডাইরেক্ট রাইডটা শেষ করে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো তোমাদের ভিডিওটা আশা করি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর আমার চ্যানেলে যারা নতুন আসবে তারা যেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমার ইউটিউব চ্যানেলটাকে, আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখো। তোমাদের সঙ্গে আমি দেখা করবো আমার নেক্সট ব্লগে। সো বাই বাই, টাটা।